আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় আশিকানে রাসূল, আসুন দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করে নিই। নবী পাক সাহেবে লাউলাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে কিয়ামতের দিন লোকদের মধ্যে সবচেয়ে আমার নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর অধিকারে দুরূদ শরীফ প্রেরণ করে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী যেতে চাই, তবে অবশ্যই আমাদেরকে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আজকে ইনশাআল্লাহুল কারীম আপনাদের সামনে আমি একটি কিতাব থেকে দর্স দেওয়ার নিয়ত করেছি, আর সেই কিতাব রয়েছে কথাবার্তার আদব। হে আশিকানে রাসূল, নিঃসন্দেহে মানুষকে প্রয়োজনে কথাবার্তা বলতে হয়, কিন্তু এটা মনে রাখবেন যে অপ্রয়োজনে জায়েজ কথাবার্তা বলা থেকেও চুপ থাকা উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 21তম পারা সূরা লোকমানের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আপন কণ্ঠস্বর কিছুটা নিচু করো, নিশ্চয় সমস্ত স্বরের মধ্যে অপ্রীতিকর স্বর হচ্ছে গর্দভের। প্রিয় আশিকানে রাসূল হযরতে আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে মুবারাকা তাফসিরে লিখেন, চিৎকার করা ও স্বর উঁচু করা মাকরুহ এবং অপছন্দনীয়, আর এতে কোনো ফজিলত নেই। গাধার স্বর উঁচু হওয়া সত্ত্বেও মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় আর ঘৃণা সৃষ্টি করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিম্ন স্বরে কথাবার্তা বলতে পছন্দ করতেন এবং কর্কশ স্বরে বলতে অপছন্দ করতেন। হযরতে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন যে যখন লোকজন পরস্পরের মধ্যে কথাবার্তা বলে, তখন তাদের মধ্যে সবচেয়ে মন্দ ও ঘৃণিত স্বর হলো তার যে গাধার ন্যায় উচ্চ স্বরে কথাবার্তা বলে। তো আরবের মুশরিকরা উচ্চস্বরে কথাবার্তা বলাকে গর্বের মনে করত। এই আয়াত দ্বারা তাদের গর্বের পদ্ধতিকে প্রত্যাখ্যান করা হলো। সুবহানাল্লাহ। গাধার আওয়াজের আলোচনা করা হচ্ছে, তবে এ ব্যাপারে একটি তথ্যবহুল বর্ণনা উপস্থাপন করছি। যেমনইভাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা মোরগের আওয়াজ শুনবে, তখন আল্লাহ পাকের নিকট নিয়ামতের প্রার্থনা করবে। আর কেননা তারা ফেরেশতাদের দেখে থাকে। আর যখন গাধার আওয়াজ শুনবে, তখন শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা সে শয়তান দেখে থাকে। যেমন এইভাবে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আজকে দর্শ নিলাম যে সুন্নাত কি রয়েছে কথাবার্তার মধ্যে। তো বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্ন স্বরে কথাবার্তাকে পছন্দ করেছেন আর উচ্চ স্বরে কথাবার্তাকে অপছন্দনীয় করেছেন। এবং কি যখনই আপনারা মোরগের আওয়াজ শুনবে, তখন অবশ্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আর যদি গাধার আওয়াজ শুনেন, তবে অবশ্যই ওয়াজিফা পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।